আমরা আজকে দেখব সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক অ্যাকোয়ারিয়ামে মাছ, কাঁকড়া এবং যা কিছু দেখতে পাই সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। প্রাকৃতিক অ্যাকোয়ারিয়ামগুলোতে ছোট ছোট বাইলা মাছ, কাঁকড়া আরও বেশ কয়েক প্রজাতির মাছ আমরা দেখতে পাই। প্রাকৃতিক অ্যাকোয়ারিয়াম বলতে জোয়ারের সময় পানি জমাট থাকে, বাটার সময় দেখা যায় সেটা। আমরা এখানে দেখতে পাচ্ছি কাঁকড়া একেবারে আমার দিকে তাকিয়ে আছে। এইগুলো হচ্ছে বড় বড় পাথরের গর্তর মধ্যে জমায়িত পানিতে এসব প্রাণী, ছোট ছোট মাছ, কাঁকড়া, বাইলা মাছ এগুলো আমরা দেখতে পাই ভাটার সময়। সেন্ট মার্টিনে ছেড়া দ্বীপের অংশে বা বিভিন্ন বড় বড় পাথরের তা আমরা দেখতে পাই। খুবই সুন্দর সুন্দর প্রাকৃতিক অ্যাকোয়ারিয়াম। এবং সূর্যাস্ত, সেন্ট মার্টিনের সূর্যাস্তের তো কোনো বর্ণনা নাই। সূর্য উদয়ের সৌন্দর্য এবং সূর্যাস্তের সৌন্দর্য যা বর্ণনা করে কিংবা কোনো বলে ভাষা প্রকাশ করার মতো নেই। এক কথায় মাশাআল্লাহ, সেন্ট মার্টিন দ্বীপের সূর্যোদয় এবং সূর্যাস্ত। এই যে পশ্চিম দিকে সূর্যাস্ত যাচ্ছে, কত সুন্দর প্রাকৃতিক, কত নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দিয়েছি। সেন্ট মার্টিনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সেন্ট মার্টিন দ্বীপটির চারিপাশে এই পাথর দিয়ে ঘেরা। আল্লাহ তাআলা তার সৃষ্টিকর্তার সৌন্দর্য অপরূপ সাজিয়ে সেজেছেন এই দ্বীপটিকে। আমরা যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মৃত পাথর, আর প্রবাল এটা হচ্ছে গভীর সমুদ্রে থাকে। এই সেন্ট মার্টিন দ্বীপে প্রবাল, শামুক, ঝিনুক, করি এগুলো দীর্ঘ 2 যুগ ধরে সেন্ট মার্টিন দ্বীপ থেকে তোলা, সংগ্রহ করা কিংবা উত্তোলন করা সম্পূর্ণ নিষেধ রয়েছে, এবং সেটা এখন উত্তোলন হচ্ছে না। সেন্ট মার্টিন দ্বীপের মানুষ ওতপ্রোতভাবে পর্যটনের সাথে রিলেটেড হয়ে গেছে প্রায় 2 যুগ ধরে। প্রাকৃতিক অ্যাকোয়ারিয়ামে আসিফ এবং কামরুল স্বচ্ছ পানিতে তারা মনে হচ্ছে সুইমিংয়ে তারা গোসল করছে। এটা প্রাকৃতিক একটা সুইমিং পুল, কত ঠান্ডা পানি এবং চমৎকার।